এক হও হে মুসলমান, এক হও হে মুসলমান, এক হও হে মুসলমান, এক হও হে মুসলমান। এসো আজ ভুলে যাই হিংসা দ্বন্দ্ব, এসো আজ ভুলে যাই ব্যবধান, এসো আজ ভুলে যাই হিংসা দ্বন্দ্ব, এসো আজ ভুলে যাই ব্যবধান। এসো হাতে হাতে রেখে হৃদয়ে মনন মেখে এক সুরে গেয়ে যাই একতার গান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল ওয়াহিদিল আহাদ আল ফারদিস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ينفع ذا الجد منه الجد وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله خير من صلى وركع وسجد وقام لله وتهجد صلى الله تعالى عليه وعلى آله وصحبه ومن لله تعبد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যে ব্যক্তি জানে যে আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা সত্য, সে কি ওই ব্যক্তির মতো হতে পারে যে অন্ধ? নিশ্চয় যারা বুদ্ধিমানরাই উপদেশ গ্রহণ করে, যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে আর তারা চুক্তি ভঙ্গ করে না, আর যারা আল্লাহ তাআলা যে সকল সম্পর্ক অটুট রাখতে বলেছেন সে সকল সম্পর্ক তারা মজবুত রাখে এবং তারা তাদের রবকে ভয় করে এবং কঠিন শাস্তিকে তারা এই আশঙ্কায় তারা সবসময় শঙ্কিত থাকে। আর যারা তাদের রবের সন্তুষ্টি লাভের আশায় সবর করে, সালাত কায়েম করে, আর আমি তাদেরকে যা দিয়েছি তা হতে গোপনে ও প্রকাশ্যে খরচ করে এবং মন্দকে প্রতিহত করে উত্তম দ্বারা, তাদের জন্য রয়েছে শুভ পরিণতি, অর্থাৎ এমন স্থায়ী জান্নাত যেখানে তারা প্রবেশ করবে এবং তাদের বাপদাদা, স্ত্রী এবং সন্তানদের মধ্যে যারা নেককার তারাও সেই জান্নাতে প্রবেশ করবে এবং ফেরেশতারা প্রত্যেক দরজা থেকে তাদের নিকট প্রবেশ করে করে বলবে, তোমরা সবর করেছিলে বিধায় এখন তোমাদের উপর সালাম শান্তি। এটি কতই না উত্তম শয্যাস্থল, আরামের স্থান। সৈয়দ আহমদ শাখার অন্তর্গত
ওমসেলাল ও লেবার সিটি ওয়ার্ড দ্বয় কর্তৃক আয়োজিত আজকের শব্বেদারি অনুষ্ঠানে এই পবিত্র কিয়ামুল লাইল অনুষ্ঠানে উপস্থিত এই শাখার মুহতারাম সেক্রেটারি এবং আমার সামনে উপবিষ্ট এই ওয়ার্ডের এবং উপশাখাগুলোর দায়িত্বশীল বৃন্দ, সদস্য ভাইয়েরা, কর্মী ভাইয়েরা এবং আজকের এই মাহফিলে উপস্থিত আমার প্রান্তিক প্রিয় দিনদার ইমানদার, রবকে খুশি করার জন্য রাতের আধারে এই মসজিদে উপস্থিত হওয়া আমার প্রাণ প্রিয় দিনদার ইমানদার ভাইরা, ইমানদারের যে সকল গুণ রয়েছে, গুণাবলী রয়েছে, এই সকল গুণাবলী দ্বারা আমাকে আপনাকে গুণান্বিত হতে হবে। এই সকল সিফাত আমার আপনার মধ্যে আনতে হবে। পুরা বছরব্যাপী আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করতে অভ্যস্ত হতে হবে। সেই ইমানদারদের গুণাবলী নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, যাতে করে পুরা বছরব্যাপী আমরা এই সকল গুণে গুণান্বিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সূরাতুর রাদের 6টি আয়াত 19 থেকে 24 পর্যন্ত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 6টি আয়াতের আলোকে মুমিনদের কোয়ালিটি, মুমিনদের সিফাত, মুমিনদের গুণ, এই সকল গুণাবলী সম্পর্কে আলোচনা করব, যাতে করে আমরা এই সকল গুণে বছরব্যাপী আমরা গুণান্বিত হতে পারি, মুত্তাসিফ হতে পারি। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আফামান ইয়া'লামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি জানে যে আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে এটাই সঠিক, এটাই সত্য। একজন ইমানদার সে বিশ্বাস করে যে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে এটা সত্য। আরেকজন বিশ্বাস করে না, অন্ধের মতো সে জীবন যাপন করে। আল্লাহ তাআলা বলেন, এই দুই ব্যক্তি কি সমান হতে পারে? এই দুই ব্যক্তি সমান হতে পারে না। কোরআনে কারীম এটা সঠিক, এটা সত্য। কোরআনে কারীমের সঠিকতা, কোরআনে কারীমের সত্যতা, এর উপর বিশ্বাস স্থাপনকারী ব্যক্তি এবং অন্ধ, অর্থাৎ কোরআনের সত্যতার ব্যাপারে যে ব্যক্তি সন্দেহ পোষণ করে, এই দুই ব্যক্তি কখনো সমান হতে পারে না। কারণ এই দুই ব্যক্তির ইলম সমান নয়। একজন কোরআনে কারীম থেকে শিখতে আসে, আরেকজন কোরআনে কারীম থেকে ইলম অর্জন করতে আসে না। কারণ কোরআন নিয়ে তার সন্দেহ রয়েছে, তার প্রশ্ন রয়েছে। সে তার অন্ধকারের মধ্যেই ঘুরপাক খাবে, কিন্তু সঠিক জ্ঞান সে অর্জন করতে পারবে না। আর আমরা যারা কোরআন সুন্নাহ আমাদের বিশ্বাস রয়েছে, আমরা কোরআনের ছাত্র হয়ে বসব কোরআন সুন্নাহ শেখার জন্য। কারণ কোরআনের উপর আমাদের এই বিশ্বাস রয়েছে যে এই কোরআনের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাণী, প্রত্যেকটি আয়াত সত্য। এখান থেকে আমাকে আপনাকে শিখতে হবে। অতএব কোরআন থেকে যে ব্যক্তি ইলম অর্জন করবে আর কোরআন থেকে যে ব্যক্তি ইলম অর্জন করবে না, এই দুই ব্যক্তিও সমান হতে পারবে না। قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না, এই দুই দল কি সমান হতে পারে? এই দুই দল সমান হতে পারে না। যারা কোরআন থেকে শিখতে বসে আর যে কোরআন থেকে শিখতে বসে না, একজন শিখতে বসার কারণে অনেক বড় জ্ঞানী হয়েছে, আর একজন শিখতে না বসার কারণে সে মূর্খই থেকে গেল। ফলে যে ব্যক্তি শিখেছে, শিখতে শিখতে সে জান্নাতের পথ চাললো, ফলে তার ঠিকানা হবে জান্নাত। আর যে ব্যক্তি কোরআন তার সামনে আছে, বলা হচ্ছে, পড়া হচ্ছে, পড়ানো হচ্ছে, শেখানো হচ্ছে, কামান হুয়া আ'মা, কিন্তু সে অন্ধই থেকে গেল। কোরআন থেকে শিখতে সে আগ্রহী হয় নাই, অগ্রসর হয় নাই, ফলে তার ঠিকানা হবে জাহান্নাম। আর জান্নাতি আর জাহান্নামী কখনো সমান হতে পারে না। لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। আল্লাহ তাআলা বলেন, জান্নাতবাসী এবং জাহান্নামবাসী সমান হতে পারে না। কোথায় জান্নাতি আর কোথায় জাহান্নামী? জান্নাতীরা তো কামিয়াব, সুবহানাল্লাহ, জান্নাতীরা তো সফল। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যে ব্যক্তি একবার জান্নাত প্রবেশ করলো, তার আর কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, সে চির সফলতা, চির কামিয়াবি সে অর্জন করেই ফেললো, সুবহানাল্লাহ। অতএব আমাকে আপনাকে প্রথম যে গুণ আমাদের মধ্যে, যে গুণ আমাদের অর্জন করতে হবে, সেটি হচ্ছে আমাকে আপনাকে কোরআন শেখার জন্য অগ্রসর হতে হবে। কোরআন আমার আপনার চোখ
খুলে দিবে। আর যে ব্যক্তি কোরআনের সংস্পর্শে আসবে না, আমা, সারা জীবন সে অন্ধই থাকবে এবং কিয়ামতের দিনও তাকে আমা, অন্ধ করে তাকে উঠানো হবে। কেন? কারণ তার সামনে কোরআন পড়ানো হতো, শেখানো হতো, কিন্তু সে তার চোখ খুলে নাই, কান খুলে সে কোরআন শুনে নাই, চোখ খুলে সে কোরআন দেখে নাই, মন খুলে সে কোরআন বুঝে নাই। ফলে আল্লাহ তাআলা তার জীবনটা সংকীর্ণ করে ফেলবেন এবং কিয়ামতের দিন আমা, অন্ধ করে তাকে উঠানো হবে। নাউযুবিল্লাহ। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ তাআলা বলেন, যে বাজারা আমার জিকির থেকে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি তার জীবনটা সংকীর্ণ করে ফেলব, সংকুচিত করে ফেলব, দুশ্চিন্তাগ্রস্ত আমি তাকে করে ফেলব এবং কিয়ামতের দিন কোরআন থেকে মুখ ফিরে রাখার কারণে আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। সে প্রশ্ন করবে, হে আল্লাহ, দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ছিলাম, তুমি আজ আমাকে অন্ধ করে কেন উঠালে? আল্লাহ তাআলা বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। কারণ দুনিয়াতে তোমার সামনে আমার আয়াতগুলো পড়া হতো, কিন্তু তুমি চোখ বন্ধ করে রাখতে, কান বন্ধ করে রাখতে, মনটা বন্ধ করে রাখতে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। কলব আছে, এই মন দিয়ে সব কিছু তুমি শুনেছো, বুঝার চেষ্টা করেছো, কিন্তু আমার কোরআন তুমি বুঝার চেষ্টা করো নাই। কান দিয়েছিলাম, এই কান দিয়ে তুমি সব কিছু শোনার চেষ্টা করেছো, কিন্তু আমার কোরআন মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো নাই। চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে তুমি সব কিছু দেখেছো, কিন্তু আমার কোরআন দেখার তুমি চেষ্টা করো নাই। দেখে দেখে শিখার, পড়ার চেষ্টা করো নাই। ফলে আমি আল্লাহ তাআলা আজ তোমাকে অন্ধ করে উঠিয়েছি। নাউযুবিল্লাহ। অতএব একদল হচ্ছে চক্ষুষ্মান, যারা হচ্ছে ইমানদার, আরেক দল হচ্ছে আমা, অন্ধ, যাদের সামনে দিবানিশি কোরআন পাঠ করা হয়, বোঝানো হয়, কিন্তু এই কোরআন থেকে অন্যান্যরা দলে দলে উপকৃত হচ্ছে, কিন্তু সে জাহিল, মূর্খ থেকেই গেল, শিকার জন্য সে অগ্রসর হলো না। বুদ্ধিমান হচ্ছে সে ব্যক্তি যে অগ্রসর হলো, কোরআন থেকে উপকৃত হলো, কোরআন থেকে উপদেশ গ্রহণ করলো। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন, এরাই উলুল আলবাব, এরাই বুদ্ধিমান, এরাই চতুর, এরাই চৌকস, এরাই চালাক, যারা কোরআন থেকে শিখার জন্য, ইয়াতাযাক্কার, উপদেশ নেয়ার জন্য, শিখার জন্য যারা এগিয়ে আসে। কালামু রাব্বি, আমার রবের কালাম, তাতে কোনো সন্দেহ নেই, প্রত্যেকটি কথা সত্য, হাক্কুল লা রাইবা ফি। অতএব এই কোরআন থেকে যদি আমি শিখতে পারি, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব বুদ্ধিমান কারা? আমরা মনে করি বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়া বেশি বুঝে, মানুষকে ধোঁকা দিতে পারে, প্রতারণায় করতে পারে, 2 টাকা বেশি ইনকাম করতে পারে, কেউ টের পায় না, 1-2-র ভিতরে অনেক কিছু করে ফেলতে পারে। আমরা এই ব্যক্তিকে সাধারণত চৌকস, চালাক, চতুর মনে করি, কিন্তু কোরআন সংজ্ঞা দিয়েছে কারা চতুর, কারা বুদ্ধিমান, কারা জ্ঞানী, কাদের বিবেক আছে, কারা বুধ সম্পন্ন, কোরআনে কারীম বিস্তারিতভাবে বলে দিয়েছে। বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তির সামনে যখন আল্লাহ তাআলার কোনো একটি বিধান বলা হয়, সঙ্গে সঙ্গে সে এই বিধানটি মেনে নেয়। আমরা আমাদের সমাজে বুদ্ধিজীবী তাদেরকে মনে করি যারা বুদ্ধি দিয়ে চিন্তা করে আল্লাহর এই হুকুমটি মানা যাবে কি না। তারা বিশ্লেষণ করে, তারা আল্লাহর বিধানের সমালোচনা করে যে বর্তমান এই যুগে ইসলামের এই সকল দণ্ডবিধিগুলো কার্যকর করা যাবে কি না, ইসলামের উত্তরাধিকারী আইন এগুলো চালু করা যাবে কি না। তারা টকশোতে বসে বসে বা সংসদে বসে বসে চিন্তা করে যে আসলে আল্লাহ তাআলা যেভাবে ভাগ করে দিয়েছেন, ভাই দ্বিগুণ নিবে, বোন অর্ধেক নিবে, এরকম বন্টন করা হবে কি না। তারা চিন্তা করছে, তারা গবেষণা করছে, সমাজ তাদেরকে বুদ্ধিজীবী বলে। কোরআনের দৃষ্টিতে এরা হচ্ছে সবচেয়ে মূর্খ, সবচেয়ে জাহিল, কারণ তারা আল্লাহর বিধান নিয়ে আপত্তি উঠায়। আর সবচেয়ে জ্ঞানী হচ্ছে তারা যারা আল্লাহর হুকুমের উপর কোনো আপত্তি
ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিজীবীরা। ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলেন নাই, সকল মানুষকে আল্লাহ বলেন নাই, বরং বলেছেন হে জ্ঞানীরা। হত্যার বদলা হত্যা, এই বিধানটি আমি আল্লাহ তাআলা যে দিয়েছি এর মধ্যেই তোমাদের কল্যাণ। তার মানে বুদ্ধিজীবী তারা, উলিল আলবাব আকল আছে তাদের আল্লাহ তাআলা যে বিধানই নাজিল করেন যারা সেই বিধানটি মেনে নেয়। হত্যার বদলা হত্যা আল্লাহ বলেছেন, এর মধ্যে কল্যাণ। চোরের হাত কাটতে হবে, এর মধ্যে কল্যাণ। রমাদানে রোজা রাখতে হবে, এর মধ্যে কল্যাণ। রমাদানের পরেই ঈদের দিন রোজা বন্ধ করতে হবে, এর মধ্যে কল্যাণ। যখন আমার রব যে বিধান নাজিল করেন এই বিধানটি মাথা পেতে যারা মেনে নেয়, কোরআন বলছে এরাই উলুল আলবাব, এরাই হচ্ছে বুদ্ধিজীবী, বুধ সম্পন্ন, আকল এদেরই আছে। আকল দ্বারা আল্লাহর হুকুম মানে, আকল দ্বারা আল্লাহর হুকুম নিয়ে সমালোচনা করে না। সবচেয়ে বেশি যারা আল্লাহকে ভয় করে, পরকালীন জীবন নিয়ে যারা চিন্তা করে, আকল দিয়ে পরকালীন জীবনে যারা চিন্তা করে, আখিরাতের সফলতার যারা চিন্তা করে, এদেরই আকলটা কাজে লাগছে। আর এই আকল দ্বারা শুধু দুনিয়ার হিসাব করে, দুনিয়া কীভাবে ভালো চলা যায়, কিন্তু এই আকল দিয়ে আখিরাতের চিন্তা করে না। কোরআন বলছে বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর চাইতে এর আরও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুর আকল নেই, এদের আকল থেকেও আকলটা কাজে না লাগাবার কারণে জীব জন্তু এর চেয়েও তার আরও কি নিকৃষ্ট। আর বুদ্ধিমান কারা? ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। পাথেয় গ্রহণ করো, আর শ্রেষ্ঠ পাথেয় হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। অতএব হে বুদ্ধি সম্পন্ন লোকেরা, আমি আল্লাহকে ভয় করো। যে যত বেশি আল্লাহকে ভয় করে সে তত বড় বুদ্ধিজীবী, সে তত বড় বুদ্ধি, বোধ, আকল এর অধিকারী। সে এই আকল দ্বারা চিন্তা করেছে যে আমাকে আল্লাহর ভয় আমার অন্তরে জাগ্রত রাখতে হবে, তাহলেই আমি যখন কাল মারা যাব, মৃত্যু পরবর্তী জীবনে আমি সফল হতে পারবো। এই লোকটা হচ্ছে চালাক, এই লোকটা হচ্ছে চতুর। আল কাইয়িস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই ব্যক্তি চতুর। কে? মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যে ব্যক্তি সবসময় আত্মবিচার করে, আত্মসমালোচনা করে, মুহাসাবা নিজের হিসাব নেয়, অন্যের সমালোচনা নয়, নিজের হিসাব নিজে নেয়, নিজের সমালোচনা নিজে করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই ব্যক্তি হচ্ছে চতুর, এই ব্যক্তি হচ্ছে চালাক, এই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান। বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ভয় করে এবং তার এই আকল দিয়ে আসমান জমিন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে। সুবহানাল্লাহ। আসমান কে সৃষ্টি করেছেন, জমিন কে সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত নদ নদী ইত্যাদি এগুলো কে সৃষ্টি করেছেন সেগুলো নিয়ে ভাবে, চিন্তা করে। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হওয়ার আগে গারে হেরায় গিয়ে তিনি চিন্তা করতেন, এই আকল দিয়ে তিনি ভাবতেন, চিন্তা করতেন। তখনও তার উপর ওয়াহি আসে নাই, তিনি তখনও নবী হন নাই। তিনি ভাবতেন, চিন্তা করতেন আসমান কে সৃষ্টি করলেন, জমিন কে সৃষ্টি করলেন, এই কুল কায়নাত আসমান জমিন সহ এই সকল মখলুকাত কে সৃষ্টি করেছেন, এগুলো নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হওয়ার আগে কী করতেন? চিন্তা করতেন, ফিকির করতেন, এই আকলটা তিনি কাজে লাগাতেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন সব সময় যারা এই আকল দিয়ে চিন্তা করে আসমান জমিন কে সৃষ্টি করেছেন, তাদের নিজেদেরকে নিয়ে যারা চিন্তা করে, এভাবে চিন্তা করে করে রবের গুণাবলী, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহর ক্ষমতা ইত্যাদি বিষয় নিয়ে যারা সবসময় চিন্তা ফিকির করে, এরাই হচ্ছে বুদ্ধিমান, এরাই হচ্ছে বুদ্ধিমান। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আসমান জমিনের সৃষ্টি, রাত দিনের আবর্তন, এগুলোর মধ্যে যারা বুদ্ধিমান তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। বুদ্ধিমানরা চিন্তা করে কিছুক্ষণ আগে ছিল দিন, এখন চলে আসলো রাত, আবার আসবে দিন, আবার রাত। এই যে দিন রাতের পরিবর্তন, সূর্য চাঁদ একজন গেলে আরেকজন চলে আসে, তাদের মধ্যে সংঘর্ষ হয় না। এই পৃথিবী এত সুশৃঙ্খলভাবে, এত সুন্দরভাবে কে পরিচালনা করেন, কে চালান, এগুলো বুদ্ধিমানরা কী করে? তাদের আকল দ্বারা আল্লাহকে অস্বীকার করার রাস্তা তারা খুঁজে না, বরং আল্লাহর স্বীকার করা,
আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর তাওহীদ, এই বিষয়গুলো স্বীকার করার জন্য, বিশ্বাস করার জন্য তারা তাদের আকলটা, তাদের বুদ্ধিটা তারা কাজে লাগায়। এবং কোরআন থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ থেকে যত ঘটনা বলা হয়, তারা তাদের আকল দিয়ে, বুদ্ধি দিয়ে তারা এই সকল ঘটনা থেকে তারা শিক্ষা নেয়ার চেষ্টা করে। আমাদের সামনে কোরআন সুন্নাহর অনেক ঘটনা বলা হয় হাসানোর জন্য, কাঁদানোর জন্য। আমরা মনটাকে কাজে লাগাবার চেষ্টা করি, একটু মন দিয়ে আমরা ফুর্তি করলাম, আনন্দ করলাম, কিন্তু আকলটা আমরা কম কাজে লাগাই যে এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম। আসহাবুল কাহফ, কাহফবাসীর ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, হযরত মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের ঘটনা, নমরুদ এবং ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, আদ এবং হুদ আলাইহিস সালাম, সামুদ এবং সালেহ আলাইহিস সালাম ইত্যাদি। এই ঘটনাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কেন বলেছেন? যাতে করে যাদের বুদ্ধি আছে, বুদ্ধি সম্পন্ন যারা আছে, তারা এখান থেকে শিক্ষা নিবে। কি নিবে? শিক্ষা নিবে। শিক্ষা সবাই নিবে না, যাদের বুদ্ধি আছে, আকল আছে, তারা এখান থেকে শিক্ষা নিবে। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন এই সকল ঘটনার মধ্যে, বিশেষ করে ইউসুফ আলাইহিস সালামের ঘটনার শেষে আল্লাহ বলছেন যে এই সকল ঘটনা অযথা, অনর্থক, বানোয়াট কোনো ঘটনা নয়, বরং এমন ঘটনা যে ঘটনার প্রতিটি অক্ষরে অক্ষরে, লাইনে লাইনে বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য অনেক সবক, শিক্ষা রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই আকলটা কাজে লাগাতে হবে, এই আকল দিয়ে এই সকল ঘটনা থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। সর্বোপরি সবচেয়ে বড় বুদ্ধি সম্পন্ন লোক হচ্ছে তারা যারা কোরআন পড়ে, কোরআন বুঝার চেষ্টা করে, কোরআন অধ্যয়ন করে। কোরআনটি আল্লাহ তাআলা নাজিল করেছেন শুধু মুখটা ব্যবহার করে তিলাওয়াতের জন্য নয়। তিলাওয়াত করবেন অক্ষরে অক্ষরে, আল্লাহ তাআলা 10 থেকে আরও অনেক নেকি দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু শুধু তিলাওয়াতের জন্য নয়, বরং এই আকলটা কাজে লাগাবার জন্য, এই আকল দিয়ে কোরআনটা বুঝার চেষ্টা যারা করে, এরাই হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধি সম্পন্ন লোক, উলুল আলবাব। كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب। আল্লাহ তাআলা বলেন বরকতপূর্ণ এই কিতাব আপনার প্রতি নাজিল করেছি যাতে করে এই আয়াতগুলো নিয়ে লিয়াদাব্বারু, তারা চিন্তা করে, ফিকির করে, ভাবে, কোরআন তারা বুঝার চেষ্টা করে। কোরআন মানুষ বুঝবে হাত দিয়ে নয়, পা দিয়ে নয়, চোখ দিয়ে নয়, কান দিয়ে নয়, আকল দিয়ে। আকলটা কাজে লাগাতে হবে। চোখ, কান ইত্যাদি হচ্ছে বুঝার এক একটি রাস্তা, কিন্তু মূল যে যন্ত্র, মূল আল্লাহ তাআলা যে নেয়ামত আমাদেরকে দিয়েছেন বুঝার জন্য, সেটি হচ্ছে আকল। এই আকল দ্বারা দুনিয়ার কত কিছু আমরা বুঝলাম, কিন্তু কোরআন বুঝার জন্য আমরা অনেক কম চেষ্টা করি। কিন্তু আল্লাহ তাআলা বলেন এরাই হচ্ছে বুদ্ধিসম্পন্ন লোক যারা এই বরকতপূর্ণ কোরআন থেকে শিক্ষা নেওয়ার জন্য, বুঝার জন্য যারা চেষ্টা করে। প্রিয় ভাইরা, আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ তাআলা এই সকল বুদ্ধিসম্পন্ন যে সকল ইমানদার রয়েছে তাদের কিছু গুণাবলী উল্লেখ করেছেন। এজন্য উল্লেখ করেছেন যাতে করে আমি আপনি এই সকল গুণে গুণান্বিত হই। প্রথম গুণ হচ্ছে আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। ইমানদারেরা ওয়াদা পূর্ণ করে। কি করে? অঙ্গীকার পূর্ণ করে, চুক্তি পূর্ণ করে। একটি কথা বলেছে, কথা আর দুই কথা হয় না। সকালে এক কথা, সন্ধ্যায় এক কথা, দিনে এক কথা, রাতে এক কথা। ইমানদারের জবান কয়টা হয়? একটা হয়। আলোচ্যায়ত আল্লাহ বলছেন ইমানদারদের 9টি গুণ আলোচ্যায়ত আল্লাহ উল্লেখ করেছেন। প্রথম গুণ হচ্ছে যে ইমানদারেরা আল্লাহর সাথে এবং মানুষের সাথে যত কথা বলে, যত কথা দেয়, যত ওয়াদা করে, যত অঙ্গীকার করে, তার অঙ্গীকার পূর্ণ করে। মানুষ এখন আমাদের সাথে অঙ্গীকার করতে ভয় পায়, বলে তুমি কসম করে বলো এটা তুমি পূর্ণ করবে কিনা, বা সাক্ষী আনার প্রয়োজন পড়ে, শিল মারার প্রয়োজন পড়ে, স্বাক্ষর দেওয়ার প্রয়োজন পড়ে। এরপরে মানুষের বিশ্বাস হয় না যে আসলে পূর্ণ করবে কিনা। আগের লোকদের তারা না সাক্ষী আনতো, না স্বাক্ষর দিত, না শিল মারত। কথা একটা দিয়েছে, তৃতীয় কেউ নেই, ওই দুইজনের মধ্যে কথা হয়েছে, এটাই চূড়ান্ত। অন্য কোনো
জিনিস দ্বারা এটাকে সত্যায়ন করার, শক্ত করার প্রয়োজন হতো না, কারণ প্রত্যেকের বিশ্বাস থাকতো আমার এই ভাই একটি কথা বলেছে, কথাটা অবশ্যই সে পুরা করবে। কিন্তু এখন শিল, দস্তখত, স্বাক্ষর, সাক্ষী, শপথ, বন্ধক, এত কিছুর উপরও দেখা যায় কথার কোনো আগামাতা নাই। মুসলমানরা এগুলো করে, ইমানদারেরা এগুলো করে, আবার মাহে রমাদানে রোজাও রাখে। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেন যে ইমানদার যারা কামিয়াব, যারা সফল, এদের গুণ কি? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। খুব খেয়াল করে, রাউন, তাদের আমানত এবং তারা তাদের ওয়াদা, অঙ্গীকার, এই বিষয়ে তারা খুব যত্নবান। বলেছে আমি 8টায়, তার মানে 8টা। বলেছে এই টাকা নিয়েছি 2 মাসের জন্য, তার মানে 5 মাস হবে না, 3 মাস হবে না, 2 মাস মানেই 2 মাস। 8 তারিখ মানে 8 তারিখ। আমাদের দেশে তো মানুষ বলেই ফেলে যে 9টার গাড়ি কয়টা ছাড়বে। সত্যি সত্যি একদিন 9টার গাড়ি 9টা ছাড়লো, মানুষ খুশি, যাক দেশ একটু এখন অগ্রসর হচ্ছে। বলা হলো না এটা আজকের 9টা না, কালকের 9টাটা আসছে, আজকেরটা এখনও আসে নাই। তো আমরা কথা বরখেলাফ মানে করতে করতে, 2 নম্বরে করতে করতে এখন মানুষ আর আমাদেরকে বিশ্বাস করে না। কথা একটা বলার পর মানুষ বলে এই যে তুমি বলেছো আসলে কি তুমি এটা করবে, আসলেই করবে, আসলেই দিবে, এটা মানুষ এখন আমাদেরকে বলতে বাধ্য, কারণ জানে যে মানুষ এখন খুব কম মানুষ আছে যারা কথা রক্ষা করে, অধিকাংশদের কথায় কাজে গোলমিল রয়েছে। অথচ আমি যে একটি কথা বললাম, একটি অঙ্গীকার, একটি লিখিত চুক্তি বা একটি মৌখিক অঙ্গীকার যে আমি দিলাম, এটা সম্পর্কে অবশ্যই কিয়ামতের দিন আমি জিজ্ঞাসিত হব। এটি অযথা এভাবে বাতাসে চলে যাবে না। ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ তাআলা বলেন চুক্তি পূর্ণ করো, নিশ্চয় এই চুক্তি সম্পর্কে কাল কিয়ামতের দিন তুমি জিজ্ঞাসিত হবে। আল্লাহর আদালতে আল্লাহ প্রশ্ন করবেন, তুমি যে একটি চুক্তি করেছো, একটি অঙ্গীকার করেছো, প্রতিশ্রুতি একটা দিয়েছো, এটা তুমি পূর্ণ করেছিলে কিনা, এই বিষয়ে আমরা প্রত্যেকেই জিজ্ঞাসিত হব। প্রিয় ভাইয়েরা, নবীদের গুণ ছিল, নবীরা যে কথা বলতেন এই কাজ করতেন, যে অঙ্গীকার দিতেন এটা পূর্ণ করতেন। কথায় কাজে তাদের 100% মিল ছিল, কোনো গরমিল ছিল না। নবীদের নাম নিয়ে নিয়ে বেশ কয়েকজন নবীর কথা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার ওয়াদা পূর্ণ করেছেন। ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দ। ইসমাঈল আলাইহিস সালাম তিনি তার ওয়াদার বিষয়ে সত্যবাদী ছিলেন। ওয়াদা কখনো তিনি পরিবর্তন করতেন না, ওয়াদার খেলাফি তিনি করতেন না, অঙ্গীকার ভঙ্গ করতেন না। এটি নবীদের শান নয়। এই অঙ্গীকার আমাদের 2 ধরনের হতে পারে। কই ধরনের? একটি হচ্ছে আল্লাহর সাথে, একটি হচ্ছে আমরা পরস্পর আমরা অঙ্গীকার করি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2 অঙ্গীকারের কথাই বলেছেন। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, ঈমানদার হচ্ছে তারা যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে। ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, পরস্পর যে অঙ্গীকার করে এটাও ভঙ্গ করে না, আল্লাহটাও পুরা করে, আর পরস্পর আমরা যে চুক্তি করি, অঙ্গীকার করি, ঈমানদাররা এটাও পূর্ণ করে। আল্লাহর সাথে আমাদের কি অঙ্গীকার হয়েছে? আলম আর ওয়াহে, এই দুনিয়াতে আসার আগে আল্লাহর সাথে আমার আপনার অঙ্গীকার হয়েছে, আমরা যখন দুনিয়াতে আসব আমরা আল্লাহকে রব হিসাবে মানব। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا। আল্লাহ তাআলা বলেন সেই সময় স্মরণ করো, আমরা সবাই বনি আদম যখন আদম আলাইহিস সালামের পিঠে ছিলাম, কারণ মানুষ তার মায়ের গর্ভে আসার আগে বাবার পিঠে সে তার বাবার পিঠে থাকে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন যে এই মানুষ বাবার পিঠ আর মায়ের পেট থেকে এই সন্তান এই পৃথিবীতে আসে। আমরা যখন আদম আলাইহিস সালামের পিঠে ছিলাম মিন যুহুরিহিম, তখন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলমে আরওয়াহ একত্রিত করেছেন, রূহের জগতে সবাইকে একত্রিত করেছেন। তারপর আমাদের সবাইকে আল্লাহ প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না, আমি কি তোমাদের মাবুদ না? তখন আমরা সবাই সাক্ষী দিয়েছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব, তাতে কোনো সন্দেহ নেই।
রব স্বীকার করে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সেই স্বীকারের উপর ঈমান এনেই প্রত্যেক বনি আদম পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। কুল্লু মাউলুদ্দিন ইউলাদু আলাল ফিতরা। ভূমিষ্ঠ হওয়ার পর যদি এই সন্তানকে কেউ কোনো কিছু না শিখায়, না বুঝায়, সে সোজা মুসলমানই থাকে। কিন্তু দেখা যায় মা বাবা খ্রিস্টান হলে সে খ্রিস্টান হয়ে যায়, মা বাবা ইহুদি হলে সে ইহুদি হয়ে যায়, মা বাবা মাজুসি হলে সে মাজুসি অগ্নিপূজক হয়ে যায়। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। কিন্তু তাকে মুসলমান বানানো দরকার নেই। আও ইউমাসলিমানি বলা হয় নাই যে মা বাবা তাকে মুসলমান বানায়, মা বাবা তাকে মুসলমান বানানোর দরকার নেই। সে তো অঙ্গীকার করে এসেছে আমি আল্লাহকে মানবো, আমি মুসলমান হব। ভূমিষ্ঠ হওয়ার পর যদি কেউ থাকে খ্রিস্টান, ইহুদি, অগ্নিপূজক, হিন্দু, বৌদ্ধ না বানায়, সন্তান এমনি মুসলমান হয়। সুবহানাল্লাহ। অঙ্গীকার আমরা করে এসেছিলাম, হে আল্লাহ দুনিয়াতে এসে আমরা তোমার হুকুম মানব, আমরা শুধু তোমার বিধান মানব। শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করার যত চেষ্টা করুক, আমরা শয়তানের কথা মানব না। হে আল্লাহ আমরা আপনারই কথা মানব। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই অঙ্গীকার সম্পর্কে আমাকে আপনাকে প্রত্যেককে জিজ্ঞাসা করবেন, এই অঙ্গীকার আমরা কতটুকু মেনেছি। আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তোমাদের কাছ থেকে আমি কি এই অঙ্গীকার নেই নাই যে তোমরা শয়তানের পূজা করিও না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছ থেকে আমি কি এই অঙ্গীকার নেই নাই যে তোমরা শুধু আমার ইবাদত করবে। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। কিয়ামতের দিন আমাদের কাছ থেকে আল্লাহ এই ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে আমি আপনি দুনিয়াতে এসে আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছি কিনা। আজ আল্লাহর সাথে কৃত এই অঙ্গীকার আমরা পূর্ণ করেছি না বিধায় আমরা নানাবিধ সমস্যায় আমরা জর্জরিত হচ্ছি, নানা ধরনের রোগে আমরা আক্রান্ত হচ্ছি, নানা ধরনের আল্লাহর পক্ষ থেকে আযাব শাস্তি আজ মুসলমানদের উপর আসছে। ইবনে মাঝে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম ফাআখাযা বা'দা মা ফি আইদিহিম। যখন মানুষেরা, মুসলমানেরা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করবে, অর্থাৎ তারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানা থেকে তারা বিমুখ হবে, তখন আল্লাহ তাআলা অন্য জাতি শত্রুকে তাদের উপর চাপিয়ে দিবেন। তারা এসে তাদের কাছ থেকে তাদের জানমাল নিয়ে নেবে, যেটা আজ বাস্তবে হচ্ছে। কোথাও ইহুদিরা, কোথাও খ্রিস্টানেরা, হিন্দুস্তানে হিন্দুরা, বার্মায় বৌদ্ধরা, এক এক এলাকায় এক এক দেশে অন্যান্য জাতিরা আজ মুসলমানেরা যখন আল্লাহর বিধান থেকে দূরে সরে গেছে, আল্লাহর বিধান যখন মুসলমানরা ভুলে গিয়েছে, আল্লাহ তাআলা অন্য জাতিদেরকে মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছেন। মুসলমানদের দেশ নিচ্ছে, মুসলমানদের মাল নিচ্ছে, মুসলমানদের সম্পদ নিচ্ছে, মুসলমানদের জান নিচ্ছে, কারণ মুসলমানরা আজ আল্লাহর হুকুম থেকে বিমুখ হয়েছে। অতএব সম্মানিত ভাইরা, ইমানদারদের গুণ হচ্ছে তারা অঙ্গীকার পূর্ণ করে, সেই অঙ্গীকার রবের সাথে হোক বা বান্দার সাথে হোক। ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক। আমরা পরস্পর যে অঙ্গীকার করি, ইমানদারের অঙ্গীকার ভঙ্গ করে না। যে ব্যক্তি অঙ্গীকার ভঙ্গ করে তার ভিতরে আসলে আল্লাহর ভয় নেই, দিন বলতে কিছুই নেই। যদি সে আল্লাহর ভয়টা তার অন্তরে থাকতো, তাকওয়া থাকতো, কিয়ামতের দিন উঠতে হবে, হিসাব দিতে হবে, তাহলে সে ভাবতো আজ আমি আমার এই ভাইকে ধোঁকা দিচ্ছি, কথা দিয়েছিলাম কিন্তু আমি ভঙ্গ করছি, কিয়ামতের দিন জবাব দিতে হবে। এই ভয়টা যদি তার থাকতো সে কখনো অঙ্গীকার ভঙ্গ করতো না। বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে মুসনাদ আহমদে এসেছে, লা দীনা লিমান লা আহদা লাহু। যে ব্যক্তির কাছে ওয়াদা, অঙ্গীকার যে ব্যক্তি পূর্ণ করে না, তার কাছে আসলে দিনই নাই। যত নামাজি হোক, দেখতে মনে হয় পরহেজগার, মসজিদে আসে সবার আগে, এত পরহেজগার, সমাজের মানুষ তাকে পরহেজগার বলুক, মুত্তাকি বলুক, মসজিদে আসে, মাঝে মধ্যে উমরা হজও করে, কিন্তু এই এলাকায় তার মতো 2 নাম্বার চিটার আর নেই। এরকম অনেক মুসলমান আছে না নাই? এই এলাকায় কোনো কাফতেরিয়া নাই, কোনো দোকান নেই, কোনো ট্যাক্সি নেই, কোনো গাড়ি নেই, সবাই তার কাছে টাকা পায়। ট্যাক্সিতে উঠেছে, আচ্ছা কালকে দিব, দোকানে গিয়েছে, আচ্ছা আগামী মাসে দিব, সবাইকে কথা দিয়ে রেখেছে। মাসের পর মাস যায়, দিনের পর দিন যায়, তার মাসটা শেষ হয় না।
5 দিন পরে দিব, তার এই 5 দিনটা শেষ হয় না, আবার মসজিদে সবার আগে আসে, মাঝে মধ্যে এই টাকা দিয়ে সে উমরা হজ করতে যায়, আবার এতিমখানায় সে দানও করে, মাদ্রাসায় সে কিছু টাকা দিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা দিনের, এই ব্যক্তির অন্তরে আসলে কোনো দিন নাই। মা নাকাদা কওমুনিল আহদা ইল্লা কানাল কাতলু বাইনাহুম, ইবনে মাজাহ এসেছে, যখন এক সমাজ ব্যাপকভাবে তারা অঙ্গীকার ভঙ্গ করে তাদের মধ্যে কাতল, হত্যা ব্যাপক হয়ে যায়। কেন? আপনি আমারটা ভঙ্গ করলেন, আমি আপনারটা ভঙ্গ করলাম, ফলে পরস্পর বিশ্বাস নেই। অঙ্গীকার ভঙ্গ যখন পরস্পর ব্যাপক হয়ে যায়, হিংসা বাড়ে, বিদ্বেষ বাড়ে, শত্রুতা বাড়ে, হানাহানি বাড়ে, কাটাকাটি বাড়ে, সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ে, যেটা আজ আমাদের দেশে হচ্ছে। অধিকাংশ হত্যার পিছনে দেখবেন একজনে আগে অঙ্গীকার ভঙ্গ করেছে, টাকা নিয়েছে, টাকা দেয় নাই, কথা দিয়েছে, কথা পূর্ণ করে নাই, এই সকল কারণ দেখা যায় পরস্পর হিংসা, বিদ্বেষ, শত্রুতা শেষ পর্যন্ত হত্যা পর্যন্ত পৌঁছে যায়। বিধায় এর সমাধান হচ্ছে ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছেন, হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ইমানদারেরা চুক্তি পূর্ণ করো, অঙ্গীকার পূর্ণ করো, তাহলে আমরা শান্তি পাবো। সুবহানাল্লাহ। ইমানদারদের গুণ হচ্ছে আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক, তারা অঙ্গীকার পূর্ণ করে, তারা অঙ্গীকার ভঙ্গ করে না। অঙ্গীকার ভঙ্গ ইমানদার করে না, মুনাফিক করে। কে করে? ইমানদারদের তালিকায় নাম লিখাতে হলে আজ আমরা এই অঙ্গীকার করব যে জীবন আর কোনো অঙ্গীকার ভঙ্গ করব না। আর মুনাফিক সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান ওয়া মান কানাত ফীহি খাসলাতুন মিনহুন্না কানাত ফীহি খাসলাতুন মিনান নিফাক হাত্তা ইয়াদাআহা। 4টি চরিত্র যে ব্যক্তির মধ্যে থাকবে সে হচ্ছে পাক্কা মুনাফিক। আর 4টির মধ্যে যদি কারোর মধ্যে একটা থাকে বা 2টা থাকে বা 3টা থাকে, তার মধ্যে মুনাফিক চরিত্র আসা শুরু হয়ে গিয়েছে। একটা, তার মানে আপনি এক কদম অগ্রসর হয়েছেন মুনাফিকের দিকে। 2 চরিত্রে চলে আসছে, তার মানে আপনি অর্ধেক আপনার ভিতরে চলে আসছে। সাবধান হয়ে যেতে হবে। এক, ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে। ওয়াইদা আহাদা গাদারা, অঙ্গীকার করলে অঙ্গীকার ভঙ্গ করে। ওয়াইদা খাসামা ফাজারা, ঝগড়া করলে বাড়াবাড়ি করে। অশ্লীল ভাষায়, অশ্রব্য ভাষায় গালাগালি করা, এটি কোনো ইমানদারের কোনো চরিত্র হতে পারে না। ভাই, রমজান বলে কিছু বলি নাই, আমার গালির লিস্ট আপনি এখনও শুনেন নাই, আবার ফখর করে বলি। সূরা একটা বলতে পারে না, 2-1টা মুখস্থ নাই, বলে আমার গালি কত মুখস্থ, রমজান মাস বিদায় বলে, তার মানে রমজান পরে সে বলবে নাকি? এগুলো কোনো মুনাফিক, এগুলো মুনাফিকের চরিত্র হতে পারে, এগুলো ইমানদারদের গুণ হতে পারে না। তাহলে আজকে আমরা প্রথম ইমানদারদের যে গুণ জানলাম সেটি হচ্ছে ইমানদাররা তারা তাদের ওয়াদা, অঙ্গীকার পূর্ণ করে। ইমানদারের অঙ্গীকার কি করে না? ভঙ্গ করে না। ইমানদারদের দ্বিতীয় যে গুণ আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সেটি হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল। আল্লাহ তাআলা যে সম্পর্ক অটুট রাখতে বলেছেন তারা সেই সম্পর্ক অটুট রাখে, অর্থাৎ আত্মীয়দের সাথে ইমানদারের সম্পর্ক মজবুত রাখে। আত্মীয়দের সাথে ইমানদারের সম্পর্ক ছিন্ন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা। যে ব্যক্তি এটা পছন্দ করে আল্লাহ তাআলা তার রিজিক প্রশস্ত করে দেন, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দেন, সে যেন তার আত্মীয়দের সাথে সম্পর্ক অটুট রাখে। সুবহানাল্লাহ। ইউবসাতা লাহু ফি রিজকিহি, রিজকে বরকত পাবেন, ওয়া ইউনসা লাহু ফি আসারিহি, আপনি আপনার হায়াতেও বরকত পাবেন। সুবহানাল্লাহ। আবার আল বাজ্জারে এসেছে, ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, এই দুইটার পাশাপাশি হায়াতের বরকত, জিন্দেগির বরকত এবং মালের বরকত, এর পাশাপাশি তিনি আরেকটা বরকতের কথা বলেছেন বা আরেকটি পুরস্কারের কথা বলেছেন, সেটি হচ্ছে মান সাররাহু আন ইউমাদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউওয়াসসা লাহু ফি রিজকিহি। যে ব্যক্তি চায় তার উমরে বরকত হোক, রিজিক প্রশস্ত হোক, এবং তৃতীয়টা হচ্ছে ওয়া ইউদফা আনহু মিতাতুস সু, এবং অপমৃত্যু থেকে সে বাঁচুক, তাহলে ফালিয়াত্তাকিল্লাহা ওয়া লিয়াসিল রাহিমা, সে যেন আল্লাহকে ভয় করে এবং আত্মীয়দের সাথে সে যেন সম্পর্ক মজবুত রাখে। অপমৃত্যু থেকে বাঁচবেন। অপমৃত্যু কি? ওসিয়ত নেই, তাওবা ইস্তিগফার নেই, হঠাৎ আপনি গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন মৃত্যুর প্রস্তুতি ছাড়া, হঠাৎ প্লেন ধসে নিচে পড়ে গেল, হঠাৎ আল্লাহ না করুন আগুন লাগলো,
বন্যাতে, পানিতে, ভূমিকম্পে, ভূমিধসে হঠাৎ মৃত্যু, এটাকে অপমৃত্যু বলা হয়। এই অপমৃত্যু থেকে বাঁচার অনেক আমল আছে। এর মধ্যে একটু হচ্ছে সামাজিক কাজ, মানুষের সুখে দুঃখে পার্শ্বে দাঁড়ানো, সনাইউল মারুফি তাকি মাসারিউস সু, ভালো কাজ করলে অপমৃত্যু থেকে মানুষ বাঁচে। কারণ আপনি একজনের সাহায্য করেছেন, সে আপনার জন্য মন থেকে দোয়া করেছে, এই মন থেকে দোয়ার কারণে অপমৃত্যু থেকে বাঁচবেন। তারপর আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করা, সুন্দর আচরণ করা, তাদের হক আদায় করা, এটাও অপমৃত্যু থেকে বাঁচায়। কিন্তু মানুষের চরিত্র হচ্ছে যখন নাই তখন অনেক উঠতে বসতে সালাম, কিন্তু যখন প্রবাসে চলে আসে, কাতারে চলে আসে, ব্যাংক ব্যালেন্স ভারী হয়ে যায়, টাকা পয়সার অধিকারী হয়ে যায়, তখন আপনদেরকে ভুলে যায়, আত্মীয়দেরকে ভুলে যায়। এটি মানুষের চরিত্র। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। আল্লাহ তাআলা মানুষের চরিত্র বলছেন, মানুষের চরিত্র হচ্ছে একটু পেলে তাওয়াল্লাইতুম, একটু যখন মালিক হয়ে যায়, ক্ষমতার মালিক, মালের মালিক, সন্তানের মালিক, একটি ভালো চাকরির মালিক, একটু আপনার প্রমোশন হয়েছে, ব্যবসায় উন্নতি হয়েছে, একটু যদি আল্লাহ দিয়ে দেন, তখন জমিনে সে ফাসাদ সৃষ্টি করে আর আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে। নাউযু বিল্লাহ। আত্মীয়দের সাথে সম্পর্ক অটুট রাখা বলতে আমরা কি বুঝি? দিলে আমি দিব, আমার পার্টিতে আসলে আমি তার পার্টিতে যাব, আমার দাওয়াত গ্রহণ করলে আমি তার দাওয়াত গ্রহণ করব, আমাকে সালাম করলে আমি তাকে সালাম করব। কিন্তু আমার যে ফুফু, যে খালা, যে ভাই সালাম করলে জবাব দেন, আমিও তার সালাম, আমি তাকে সালাম দিব না। যে আমার দাওয়াতে আসে না, আমি তার দাওয়াতে যাব না। এটা আত্মীয়তা নয়, এটা তো সবাই করে। আমরা বলি ভাই আমি কিন্তু ভালোর ভালো, খারাপের খারাপ। তো ভালোর ভালো তো সবাই। আমি যদি আপনাকে সালাম করি, আপনি কি আমাকে থাপ্পড় মারবেন? ভালোর তো ভালো সবাই, খারাপের ভালো যে ব্যক্তি হয় সে হচ্ছে আসল ভালো। যে আপনাকে সালাম করে আপনি তাকে সালাম করবেন। যে আত্মীয় আপনার সাথে সম্পর্ক রাখেন, আপনি তার সাথে সম্পর্ক রাখবেন। এটি হচ্ছে আসল আত্মীয়তা রক্ষা করা। আপনি তার চেয়ে বেশি ধনী, প্রবাসী এসে আপনার টাকা বেশি, আপনি তাকে ফোন দিবেন, সে ফোন ধরে না, সালাম করবেন, সে সালাম উত্তর দেন, তারপরেও সবর করে আল্লাহর হুকুম মানবেন। এটি হচ্ছে ঈমানদারদের চরিত্র। সুবহানাল্লাহ। বুখারীতে এসেছে, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়া সালাহা। আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় সে ব্যক্তি রাখে না যে ব্যক্তি প্রতিদান দেয়, অর্থাৎ করলে করব, সে প্রতিদান হিসাবে আমাকে সালাম করেছে, প্রতিদিন হিসাবে আমিও সালাম করি। এটা আসলে আসল আত্মীয়তা নয়, এটা সবাই করতে পারে। মূল আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা হচ্ছে ইদা কুতিআত, যদি কেটে ফেলা হয়, সম্পর্ক ছিন্ন করে ফেলা হয়, তখন আমি গিয়ে সম্পর্কটি আবার অটুট করি, আবার আমি সম্পর্কটি রাখার চেষ্টা করি, আবার আমি সম্পর্ক করার চেষ্টা করি। এটি হচ্ছে আসল আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা। কিন্তু এই কষ্ট সবাই আমরা স্বীকার করতে পারি না, কিন্তু এতে একটা আমাদের করার চেষ্টা করতে হবে। প্রিয় ভাইয়েরা, বিশেষ করে মা বাবা সবচেয়ে আপন আত্মীয়, রক্তের সম্পর্কের সবচেয়ে বেশি কোরআন সুন্নাহ যে দুইজনের বিষয় আমাকে আপনাকে ওসিয়ত করেছে তারা হচ্ছে আমাদের মা বাবা। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে তার মা বাবার সাথে সুন্দর আচরণ করতে আমি তাকে উপদেশ দিয়েছি, ওসিয়ত করছি। তার মা তাকে কষ্ট করে ধারণ করেছে, তার পেটে ধারণ করেছে, এবং কষ্টের সাথে তার মা তাকে, এই সন্তানকে তার মা জন্ম দিয়েছে। বাবার চাইতে মায়ের কষ্ট হচ্ছে 3 গুণ বেশি। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্য থেকে আমার সুন্দর আচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদারকে? 3 বার তিনি বলেছেন উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মা তোমার মা তোমার মা। 3য় বার বলেছেন তোমার বাবা। কারণ বাবার কষ্ট একটা, সেটা হচ্ছে বাবা লালন পালন করেছেন, আমার উপর খরচ করেছেন। কিন্তু মাও এই কষ্টটা করেন, বাবা যেভাবে দেখাশোনা করেন, লালন পালন করেন, এই কষ্টটা মাও করেন। কিন্তু এর পাশাপাশি মার আরও 3 গুণ বেশি মায়ের কষ্ট রয়েছে। একটি হচ্ছে 8, 9, 10 মাস পর্যন্ত মা কষ্ট করে জীবিত একজন মানুষ আরেকজন মানুষকে তার পেটে ধারণ করেছে। একটানা যদি আপনি একটি ইট, 1 কেজি 2 কেজির একটা ইট পুরা দিন যদি আপনি বহন করেন, শক্তিশালী আমরা পুরুষেরাও ক্লান্ত হয়ে যাই। সেজন্য দুর্বল মা অসুস্থ শরীর নিয়ে ঠান্ডার মৌসুমে, গরমের মৌসুমে সুবিধা অসুবিধা
অনুকূল প্রতিকূল প্রত্যেকটা পরিস্থিতিতে সন্তানকে পেটে নিয়ে মা ধারণ করেছে। দ্বিতীয় কষ্ট হচ্ছে সন্তান প্রসবের কষ্ট। এখানেও বাপের কোনো ভূমিকা নেই। মায়ের সন্তান প্রসব করার যে কষ্ট, এক একটি যন্ত্রণা হচ্ছে মৃত্যু যন্ত্রণার সমান। শরীরের হাড্ডিগুলো মনে হয় ভেঙে যাচ্ছে, টুকরা টুকরা হয়ে যাচ্ছে। মা এই কষ্ট সহ্য করে। এই অবস্থায় যদি মা মারা যায়, হাদিসের মধ্যে এসেছে জিহাদের ময়দানে শহীদ মারা গেলে যেরকম শাহাদাতের দরজা পায়, সন্তান প্রসবের সময় মা যদি মারা যায় তখন আল্লাহ তাআলা শাহাদাতের দরজা দিয়ে দিবেন। তৃতীয় কষ্ট হচ্ছে সন্তান প্রসবের পর প্রায় 2 বছর পর্যন্ত মা তার শরীরের খাবার পানীয় সবগুলোকে নির্যাস করে সন্তানকে ভালোবেসে বুকের দুধ পান করায়। মা তার শরীরের সব খাবার মূলত সন্তানকে দিয়ে দেয়। এজন্য এই সময় মার ক্ষুধাটা একটু বেশি লাগে, কারণ মা যা খাচ্ছে অধিকাংশ খাবার সন্তান সব নিয়ে যাচ্ছে। এই 3টি কষ্ট মা একা করেছেন। কিন্তু সন্তান যখন বড় হয়ে যায়, তরুণ হয়ে যায়, কিশোর হয়ে যায়, যুবক হয়ে যায়, হাতে যখন টাকা চলে আসে, তখন অনেক সন্তানেরা মা বাবার অবাধ্য হয়ে যায়, মা বাবাকে ভুলে যায়। আল্লাহ তাআলা বলেন, তোমার মা বাবা যখন যুবক ছিল, তুমি যখন শিশু ছিলে, তখন তারা তোমার দেখাশোনা করেছে। এখন তারা বার্ধক্যে উপনীত হয়েছে, তুমি এখন যুবক হয়ে গিয়েছো। এখন তোমার হাতে পাওয়ার, পকেটে টাকা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাবা 2 জন বা 1 জন বৃদ্ধ যদি হয়ে যায়, তারা যদি বার্ধক্যে পৌঁছে যায়, তখন তাদেরকে কষ্ট দিবে না, এমনকি উহু শব্দ পর্যন্ত তাদেরকে তুমি শোনাবে না, বরং তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলবে, নরম নরম কথা বলবে। কোনো দিন তাদেরকে লা তানহারহুমা ধমক পর্যন্ত তাদেরকে দেওয়া যাবে না। দয়ার রহমতের যে পাখা রয়েছে, সেই পাখাগুলো তাদের সামনে বিছিয়ে দিতে হবে, ডানাগুলো তাদের সামনে বিছিয়ে দিতে হবে। ডানা কি মানুষের হয় না পাখির হয়? পাখির হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, হে সন্তান, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। ভালোবাসার, বাধ্যতার, স্নেহের, মহব্বতের যত ধরনের ডানা রয়েছে, এগুলো তুমি তোমার মা বাবার সামনে বিছিয়ে দাও। কারণ একটা পাখির যদি আপনি ডানাগুলো ধরে ফেলেন, তখন এই পাখি আর নড়তে পারে না। আপনি আপনার ডানাগুলো মা বাবার সামনে এমনভাবে বিছিয়ে দেন, আপনি মরা লাশ। মা বাবা আপনাকে যা করতে বলে আপনি সেটা মানতে রাজি হয়ে যেতে হবে। আমার ডানা বলতে, আমার শক্তি বলতে কিছু নেই। মা বাবা আমাকে যা করতে বলবে, পাখির 2 ডানা যখন ধরে ফেলেন, যেরকম সে আপনার কাবুতে চলে আসে, এখন আপনার অনেক টাকা, অনেক শক্তি, শরীরে আপনার যৌবন আছে, শক্তি আছে, চাইলে মা বাবার কথা আপনি অবাধ্য হতেও পারেন, তারা আপনার কিছু করতে পারবে না, তারা দুর্বল। কিন্তু না, তারা দুর্বল হলেও আপনার রব আপনাকে বলছে যে আপনাকে মা বাবার হুকুম মানতে হবে। শুধু তাদের জিন্দগিতে নয়, শুধু তাদের জীবদ্দশায় নয়, বরং তারা যখন মারা যাবে তাদের হক শেষ হয়ে যায় না। মারা যাওয়ার পর মা বাবার জন্য দোয়া করতে হবে, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, শৈশবকালে আমার মা বাবা যেরকম আমার দেখাশোনা করেছে, লালন পালন করেছে, এখন তারা তোমার নিকট চলে গেছে। হে আল্লাহ, তুমি তাদের উপর দয়া করো, রহম করো বলে আমিন। আবু দাউদে এসেছে, এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বা'দা মাউতিহিমা। আমার মা বাবা মারা গিয়েছেন, এখনও কি মা বাবার কোনো হক আমার উপর আছে? তাদের মৃত্যুর পর আমি তাদের সেই হকটা আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাআম, তাদের হক আছে। আদ-দুআউ লাহুমা, তাদের জন্য দোয়া করা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য আল্লাহর নিকট ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া, হে আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও। ওয়া ইনফাদু আহদিহিমা মিন বা'দিহিমা, তাদের চলে যাওয়ার পর তারা যে সকল ওসিয়ত করে গিয়েছে, ওসিয়তগুলো পুরা করা। ওয়াসিলাতু রাহিমিকাল্লাতি লা রাহিমা লাকা ইল্লা মিন কিবালিহিমা, এবং তাদের আত্মীয়দের সাথে, মা বাবার যে আত্মীয়তা,
যে আত্মীয় আছে সেই আত্মীয়দের খবর রাখা, তাদের সাথে সম্পর্ক মজবুত রাখা, কারণ মূলত তাদের ছাড়া তোমার কোনো আত্মীয়ই নেই। আমার আপনার যত আত্মীয় আছে, হয় ফুফু চাচা যেগুলো হচ্ছে বাবার আত্মীয়, বা খালা নানা মামা ইত্যাদিগুলো হচ্ছে সব মায়ের আত্মীয়। আর তৃতীয় আরেকটি আত্মীয়তা হচ্ছে শ্বশুরের খানদান। তো সেটা তো পরে যদি মা বাবা না থাকতেন আমি তো দুনিয়াতেই আসতাম না, বিবাহই করতাম না, ওই তৃতীয় যে আমার আত্মীয়তা আছে সেটা আমার হতো না। তো মূল আত্মীয়তা হচ্ছে আমাদের বাবার খানদান এবং মায়ের খানদান। মা বাবা দুনিয়া থেকে চলে গেলেও তাদের বড় একটি হক হচ্ছে দুনিয়ার টাকা পয়সা ইনকাম, ব্যবসা বাণিজ্য চাকরি এগুলোর কারণে যেন মা বাবার খানদান তাদের আত্মীয়দের কথা যেন আমরা ভুলে না যাই, কারণ এই আত্মীয়রা হচ্ছে আমাদের মূল আত্মীয়। এমনকি মা বাবা যদি মুশরিকও হয়, তাদের শিরিক কুফুরকে আমরা ঘৃণা করব, কিন্তু তাদেরকে আমরা ভালোবাসবো। কুফুর শিরিক যে তারা মুশরিক, এই কুফুরটাকে আমরা কী করবো? ঘৃণা করব, কিন্তু মা বাবাকে আমরা ঘৃণা করব না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত একদিন হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা আসলেন, বুখারীর বর্ণনা। এবং আসমা রাদিয়াল্লাহু আনহার মা ছিলেন মুশরিকা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে এসে হযরত আসমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার নিকট এসেছেন, ওয়াহিয়া রাগিবা, এবং সে অনেক চাচ্ছে আমি যেন তার সাথে সুন্দর আচরণ করি, কিন্তু আমি মুসলমান, সে তো মুশরিকা, আমি কি আমার মায়ের হক আদায় করবো, তার সাথে সম্পর্ক রাখবো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নাম সিলি উম্মাকি, হ্যাঁ তোমার মায়ের সাথে তুমি সম্পর্ক রাখো। সে মুশরিক, এটা ভিন্ন বিষয়, তুমি মুশরিক হইও না, কিন্তু তার সাথে সুন্দর আচরণ করা, তার হকটা অবশ্যই আদায় করতে হবে। বিশেষ করে দান খয়রাতের ক্ষেত্রে, খরচ করার ক্ষেত্রে আমার পরিবারের পর অন্য বাহিরের একজন দরিদ্র মিসকিন মুহতাজকে দেওয়ার আগে আমার আত্মীয়দের মধ্যে কে মিসকিন আছে, কে মুহতাজ আছে, আমার খালা হতে পারে, ফুফু হতে পারে, চাচাতো বোন হতে পারে, ভাই হতে পারে, আমার মামাতো ভাই হতে পারে, অনেক মুহতাজ, আমি বাহিরের লোকদেরকেও দিব, কিন্তু পরে আগে দিব আত্মীয়দের মধ্যে, কারণ এটাও সম্পর্ক অটুট রাখার একটি অংশ। বুখারী মুসলিমে এসেছে, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি সিদ্ধান্ত নিলেন তিনি তার পুরা বাগানটি আল্লাহর রাস্তায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আরা আনতা জাআলাহা ফিল আকরাবিন, হে আবু তালহা, বাহিরের লোকদেরকে বাগান না দিয়ে আমি রাসূলুল্লাহর পরামর্শ হচ্ছে যে তুমি এই বাগানটি তোমার আত্মীয়দের মধ্যে ভাগ করে দাও, বন্টন করো। ফাকাসামাহা আবু তালহা আলা আকারিবিহি ওয়া বানি আম্মি, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এই বাগানটি তার আত্মীয়দের মধ্যে তিনি ভাগ করলেন, বন্টন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আন আসিলা আখান মিন ইখওয়ানি বিদিরহাম আহাব্বু ইলাইয়া মিন আন আতাসাদ্দাকা বি20 দিরহামান, আমার পর কাউকে 20 দিরহাম দেওয়ার চাইতে আমার আত্মীয় কাউকে 1 দিরহাম দেওয়া আমার নিকট বেশি প্রিয়, কারণ এতে করে আমি দানের সওয়াবটাও পেলাম, আত্মীয়তার সওয়াবটাও পেলাম। يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل। তিরমিজিতে এবং ইবনে মাজাহ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আখিরাতের আগে দুনিয়াতে কিছু কিছু গুনাহ এর শাস্তি আল্লাহ আগে দিয়ে দেন। এত জঘন্য অপরাধ, আখিরাতের শাস্তি তো আছেই, দুনিয়াতেও এর শাস্তি আল্লাহ খুব দ্রুত দিয়ে দেন। মা মিন দানবিন আজদারা আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাতি মিনাল বাগয়ি ওয়া কাতিআতির রাহিম, কারো উপর জুলুম করা এবং আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা, এই দুই অপরাধের কারণে আখিরাতের আগে দুনিয়াতে আল্লাহ দ্রুত শাস্তি দিয়ে দেন। নাউযুবিল্লাহ। অতএব ইমানদাররা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করতে, বিশেষ করে এখন এই যে সময়টা আছে, বৃহস্পতিবার দিন, জুমাবারের রাত, ইন্না আমালা বানি আদামা তু'রাদু কুল্লা খামিসিন লাইলাতাল জুমআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসনাদে আহমদে এসেছে যে বৃহস্পতিবার জুমার দিনের রাতে বনি আদমের আমলগুলো আল্লাহর সামনে পেশ করা হয়। ফালা ইউকবালু আমালু কাতি'i রাহিমিন, সবার আমল পেশ হয় আল্লাহর ফাইলে, নেক আল্লাহর অফিসে নেক আমলের যারা নেককার আছে তাদের ফাইলগুলো অ্যাকসেপ্ট হয়। শুধু যারা আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে না তাদের ফাইলগুলো অ্যাকসেপ্ট হয় না, এগুলো প্রত্যাখ্যান করা। নাউযুবিল্লাহ। এগুলো প্রত্যাখ্যাত, এগুলো রিজেক্ট করা হয়। তোমার এই আমল আমি আল্লাহর অফিসে কি নয়, গ্রহণীয় নয়। প্রিয় ভাইরা, অতএব আমাকে আপনাকে আত্মীয়দের সাথে সম্পর্ক মজবুত রাখতে হবে। ইমানদারদের তৃতীয় যে গুণ আলোচ্য আল্লাহ তাআলা বলেছেন সেটি হচ্ছে ওয়ায়াখশাউনা রাব্বাহুম, ইমানদারেরা সবসময় তাদের রবকে ভয় করে। কাকে ভয় করে?
রবের ভয় সবসময় অন্তরে জাগ্রত রাখা, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন, কিয়ামতের দিন একদিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। এই ভয়টি, আল্লাহর ভয়টি ইমানদারদের অন্তরে সদা জাগ্রত থাকে। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। এই অবস্থানকে যারা সবসময় স্মরণ রাখে, কি হবে তখন আমার, যখন আল্লাহর সামনে আমি দাঁড়াবো, হিসাব দিতে হবে এবং নিজের মন মতো চলে না, বরং আল্লাহর ভয়ে সবসময় আতঙ্কিত যে ব্যক্তি, তার ঠিকানা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। বিশেষ করে আল্লাহর কোরআনের আয়াতগুলো শুনে, বিশেষ করে কোরআনের মধ্যে জাহান্নামের আয়াত, শাস্তির আয়াতগুলো শুনে ইমানদারদের অন্তর প্রকম্পিত হয়ে যায়। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সর্বোত্তম কালাম কোরআন নাজিল করেছেন। এর মাধ্যমে ইমানদারদের শরীর, ইমানদারদের অন্তর কেঁপে ওঠে আল্লাহর ভয়ে, তারপর বিগলিত হয়, নরম হয়। আমার আল্লাহর কালাম কোরআন পড়ে পড়ে ইয়াখশাউনা রাব্বাহুম, ইমানদারদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। এবং আল্লাহর ভয় আমার আপনার অন্তরে কতটুকু আছে, এজন্য আল্লাহ তাআলা আমাদের হাতে এই মোবাইলটা দিয়েছেন। আল্লাহকে না দেখে আল্লাহ দেখছেন, এই ভয়টা অন্তরে কতটুকু আছে একটি শিকার আল্লাহ তাআলা আমাদের হাতে দিয়ে দিয়েছেন। মুসলমানদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করে বলেছেন, হজের অবস্থায় স্থলের কোনো শিকার করা যাবে না। তারপর আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আসলে কতটুকু আল্লাহকে ভয় করো, মাঝে মধ্যে এই শিকারগুলোকে আল্লাহ তাআলা হাতের নাগালে নিয়ে আসবেন, যে এই প্রিয় পশুটি তোমাদের জন্য নিষিদ্ধ, কিন্তু আবার হাতের নাগালে, কেউ দেখে না, আল্লাহর ভয়ে এটাকে তোমরা বর্জন করো কিনা, এটা আল্লাহ পরীক্ষা করতে চান। ঠিক তেমনিভাবে বর্তমান যুগে আমাদের শিকার হচ্ছে মোবাইল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লায়াবলুওয়ান্নাকুমুল্লাহু বিশাইইম মিনাস সাইদি তানালুহু আইদীকুম ওয়া রিমাহুকুম লিয়া'লামাল্লাহু মান ইয়াখাফুহু বিল গায়ব। আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এই ভয়টি অন্তরে কতটুকু আছে, আল্লাহর ভয়টা অন্তরে কতটুকু আছে। এজন্য মাঝে মধ্যে নিষিদ্ধ জিনিস আল্লাহ আমাদের হাতের নাগালে নিয়ে আসবেন। নিষিদ্ধ ওয়েবসাইট, নিষিদ্ধ যে সকল নারীদেরকে দেখা নিষিদ্ধ, এই সকল ফটোগুলি সামনে চলে আসে, তখন কতটুকু আমি আপনি আল্লাহকে ভয় করি, এটি আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তখন পরীক্ষিত হয়ে যায় কে আসলে আল্লাহকে ভয় করে। এভাবে আল্লাহকে ভয় করে করে যারা চলবে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং উত্তম পুরস্কার তাদেরকে দিবেন। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ইমানদারদের এর পরের যে গুণ আলোচ্য আল্লাহ বলছেন, সেটা হচ্ছে ইমানদারেরা কিয়ামতের দিনের কঠিন হিসাবকে ভয় করে। কোন জিনিসকে ভয় করে? কঠিন হিসাব। দোয়া করতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমার সহজ হিসাব করো। ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব, ইমানদাররা ভয় করে আমার কাছ থেকে আল্লাহ তাআলা আবার কঠিন হিসাব নেন কিনা। আল্লাহ তাআলা যদি কাউকে যদি আল্লাহ তাআলা জেরা করেন, সে বাঁচতে পারবে না। মান নুকিশা উযযিবা, আল্লাহ যদি ভালো করে কাউকে ধরেন, পাই পাই করে হিসাব করেন, এই কথাটা কেন বললে, এই জিনিসটা কেন দেখলে, ওই দিকে কেন গেলে, এই উপায় তুমি কেন ইনকাম করলে, এই খাতে কেন ব্যয় করলে, ভালো করে ধরলে, বাঁচার কোনো উপায় নেই। এই হিসাবের দিনটা সুআল হিসাব, হিসাবের দিনটা অধিক আছে, কিন্তু আমাদের অধিকাংশরা উদাসীন, গাফিল, চলছি, বলছি, করছি, দেখছি, শুনছি, একদিন যে হিসাব দিতে হবে আমরা ভাবিও না। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ তাআলা বলেন, মানুষের হিসাবের দিনটা অধিক আছে, কিন্তু অধিকাংশ মানুষরা বিমুখ, গাফিল, কোনো খবরই নাই কিভাবে চলে, কিভাবে বলে, কোনো ফিক্রি নাই যে একদিন কঠিন হিসাব আল্লাহর সামনে দিতে হবে। একটা গুনাহ কত বড় একটি জিনিস। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল মুমিনু ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাই। ইমানদারের নিকট তার গুনাহ হচ্ছে সে যেন একটি পাহাড়ের নিচে সবসময় ভয় এই পাহাড়টি মাথার উপর নিয়ে পড়ে যায়। এরকম ইমানদার ভয়ে থাকে, আমি যে গুনাহ করেছি একটি মাথায় বোঝা, এই গুনাহের কারণে না জানি কোন সময় আমি ধ্বংস হয়ে যাই।
আমরা কত বড় বড় কবিরা গুনাহ করি, তারপর বলি আল্লাহ হচ্ছেন গাফুরুর রাহিম। অথচ সাহাবাদের যুগে এই ধরনের বিষয়গুলো তারা অনেক বড় করে দেখতেন, যেগুলো আমাদের নিকট একবারে তুচ্ছ বিষয়। ইন্নাকুম লাতা'মালুনা আ'মালান হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শা'রি কুন্না না'উদ্দুহা ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন যে আল্লাহর নবীর যুগে আমরা কিছু কিছু তোমরা অনেক কাজ এমন করো তোমাদের নিকট এটা চুলের চাইতে হালকা, ছোট্ট একটা গুনাহ, অথচ আল্লাহর নবীর যুগে আমরা এটাকে এত বড় কবিরা মনে করতাম যে আমার গোটা জীবনকে ধ্বংস করে দিবে। এভাবে আমরা কত গুনাহ করে যাচ্ছি, কিন্তু হিসাবের আমাদের কোনো চিন্তা নেই, শুধু করেই যাচ্ছি। হিসাব যে দিতে হবে আমাদের কোনো ফিকির নেই। লিয়াজজি আল্লাহু কুল্লা নাফসিম মা কাসাবাত ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক মানুষের কাছ থেকে আল্লাহ হিসাব নেবেন। প্রত্যেক মানুষ আল্লাহর নিকট তার কাজের ইয়াজজি প্রতিদান বা শাস্তি অবশ্যই পেতে হবে। অযথা অনর্থক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে নাই যে করেই যাব দেখেই যাব, কোনো হিসাব নাই, না, বিষয়টা এমন নয়। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি তাদের কাছ থেকে হিসাব নিব এই দুনিয়াতে তারা কি আমল করত। প্রিয় ভাইরা, এরপরে ইমানদারদের যে গুণ সেটি হচ্ছে ইমানদারেরা আল্লাহর মহব্বতে তারা সবর করে। কি করে? আল্লাহ তারা একটা বিপদ দিয়েছেন, আল্লাহর উপর তারা পাল্টা প্রশ্ন করে না। এই জীবন চলার পথে বিপদ আপদ মুসিবত আসতেই পারে, এটা আল্লাহর সিদ্ধান্ত। গোটা জীবন সুখে যায় না, গোটা জীবন দুঃখে যায় না, বরং ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিপদ আপদ আসবে, কখনো ক্ষুধার মাধ্যমে, কখনো ভয়ের মাধ্যমে, কখনো আর্থিক সংকটের মাধ্যমে, কখনো জানি সংকটের মাধ্যমে। সন্তান মারা যাবে, সন্তান অসুস্থ হবে, নানা ধরনের কষ্টে বিপদে জীবনযাপন তোমরা করবে, ফসল কমে যাবে ইত্যাদি। তখন ইমানদারেরা কি করে? সবর করে। ওয়াবাশশিরিস সাবিরিনা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ قالوا إنا لله وإنا إليه راجعون। ইমানদাররা বিপদে পড়লে তখন তারা অস্থির হয় না, অধৈর্য হয় না, আল্লাহর উপর পাল্টা তারা প্রশ্ন করে না, বরং তারা বলে আমরা সবাই আল্লাহর দিকে আমাদের অবশ্যই ফিরে যেতে হবে। হ্যাঁ, সে গিয়েছে আগে, আমি কিছুদিন পরে যাব, সবাই আল্লাহর কাছে যাব, একটু আকপিস হচ্ছে, এটা নিয়ে অস্থির হওয়ার কিছু নেই। যখনই বিপদে পড়ব প্রথম ধাক্কায় সবর করা। সব কিছু বলার পর তারপর বললাম যাক সবর করলাম, এই সবরে কোনো কি নেই, অর্থ নেই। আস-সাবরু ইনদা সাদমাতিল উলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন প্রথম সাদমা, প্রথম ধাক্কায় সবর করা, যে আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত নিয়েছেন তার উপর আমি খুশি আছি। প্রিয় ভাইরা, নবীদের জীবনে সবচেয়ে বেশি বিপদ আপদ এসেছে। আমার আপনার জীবনে যত বিপদ আসুক না কেন, নবীরা এর চেয়ে হাজার গুণ বেশি কষ্টে ছিলেন। আর্থিকভাবে, শারীরিকভাবে, স্বাস্থ্যের দিক দিয়ে নানা ধরনের বিপদে ছিলেন, কিন্তু তারা অধৈর্য হন নাই, আল্লাহর সিদ্ধান্তের উপর তারা কোনো আপত্তি করেন নাই। সবচেয়ে বেশি রোগ ব্যাধি দ্বারা পরীক্ষা কারে করা হয়েছিল? হযরত আইয়ুব আলাইহিস সালাম। কিন্তু তিনি কেমন আচরণ করেছেন আল্লাহর সাথে? আল্লাহ নিজে বলছে ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমি আল্লাহ তাআলা আইয়ুবকে সবরকারী পেয়েছি। সুবহানাল্লাহ। একদিনও তিনি বলেন না হে আল্লাহ আমাকে কেন অসুস্থ বানিয়েছো। আল্লাহ সুস্থ বানিয়েছেন, তিনি খুশি ছিলেন। আমি আল্লাহ তাকে সবর ধৈর্যের অবস্থায় পেয়েছি, তিনি আমার কত উত্তম বান্দা ছিল। নি'মাল আবদ। আল্লাহ নিজে বলছেন আইয়ুব আমার খুব প্রিয় উত্তম এক বান্দা। সুবহানাল্লাহ। সন্তান একটা মারা যায়, সন্তান একটা অসুস্থ হয়, সন্তান একটা 2 দিন হাসপাতালে গেল, আমরা অস্থির হয়ে যাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম পরপর 2 সন্তানকে হারিয়েছেন। প্রথম সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে অস্থির না হয়ে তিনি বলেছেন ফাসাবিরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। উত্তম সবর করলাম। তোমরা ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে তিনি বলছেন তোমরা যে ষড়যন্ত্র করছো আমি আল্লাহর নিকট সাহায্য চাচ্ছি। কয়েক বছর যেতে না যেতে তার আরেক সন্তান বিনিয়ামিনকে তিনি হারালেন, তাও অধৈর্য হন নাই। ফাসাবিরুন জামিলুন আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিআ। উত্তম সবর করলাম, অতি
শীঘ্রই আল্লাহ তাআলা সবাইকে আমার সামনে হাজির করবেন, এবং তাই হলো। সুবহানাল্লাহ। সবর করেন, আল্লাহ আপনার জন্য ভালো চান, কল্যাণ চান, বিপদে ফেলেছেন গুনাহগুলো মাফ করাবার জন্য। মান ইউরিদিল্লাহু বি খাইরান ইউসিব মিনহু, আল্লাহ যার জন্য কল্যাণ চান তাকে আল্লাহ কিছু বিপদে ফেলেন। আমি আপনি তো গুনাহ করি, আবার তাওবা করি না, আবার আল্লাহ জান্নাত দিতে চান, তো গুনাহ করলে তো জান্নাতে যাওয়া যাবে না, আবার আমি তাওবা করছি না, ইস্তেগফার করি না, আল্লাহ বিপদ আপদ মুসিবত দিয়ে গুনাহগুলো মাফ করান, গুনাহগুলো মুছে দেন জান্নাত দেওয়ার জন্য। ইল্লা কাফফারাল্লাহু বিহা খাতায়া হাত্তা শাওকাতা ইউশাকু, একটি কাটা শরীরও লাগলে আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন। বিপদ আপদ দিয়ে আল্লাহ ফ্রেশ করছেন, আল্লাহ গুনাহগুলো মুছে দিচ্ছেন, আল্লাহ জান্নাত দিতে চান। সুবহানাল্লাহ। ইমানদারদের আরেকটি গুণ আলোচ্যাতে আল্লাহ উল্লেখ করেছেন, সেটি হচ্ছে ওয়া আকামুস সালাহ, ইমানদারেরা সালাত কায়েম করে। নামাজ ছাড়া কোনো ইমানদারি হতে পারে না। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, নামাজ যে ব্যক্তি ছাড়লো এ ব্যক্তি কুফরি করলো। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, আমাদের এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, সালাত। আজ মুসলমানেরা বিশেষ করে বাংলাদেশিরা তুচ্ছ কারণে নামাজ ছেড়ে দেয়। আমরা মসজিদের সম্পর্কে পাকিস্তান অনেক কথা আমরা বলি, কিন্তু দেখা যায় তারা খুব কম নামাজ বাদ দেয়। সাইটে কাজে হলেও তাদের জবান মাঝে মধ্যে একটু খারাপ হয়, কিন্তু নামাজ তারা কী করে না, বাদ দেয়। দেখবেন মাসরিরা তারা নামাজ বাদ দেয় না, আরবিরা তারা নামাজ বাদ দেয় না, কিন্তু আমরা ভাই কাপড়টা ভালো না বা এই সমস্যা সামান্য থেকে সামান্য সমস্যার কারণে দেখা যায় আমরা নামাজ বাদ দিয়ে দেয়। অথচ ইমানদারদের গুণ বলতে গিয়ে প্রথম গুণ আল্লাহ উল্লেখ করেছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ইমানদাররা কামিয়াব। ইমানদার কারা? যারা তাদের নামাজে বিনয়ী। নামাজ ছাড়া কোনো ইমানদার হতে পারে না। নামাজের মাধ্যমে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার গুনাহগুলো মুছে দিতে চান। আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাই ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, তোমাদের কারো ঘরের সামনে যদি একটি নদী থাকে, সেই নদীতে সে যদি 5 বার করে গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকবে? বলা হলো না, কোনো ময়লা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এভাবেই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ খাতা মুছে দেন। সুবহানাল্লাহ। নামাজি মসজিদে আসে তার মানে এই ব্যক্তি ইমানদার, এটা হচ্ছে ইমানের চিহ্ন। ইযা রাআইতুমুর রাজুল ইয়ারতাদুল মাসাজিদ ফাশহাদু লাহু বিল ঈমান, যখন তোমরা দেখবে এক ব্যক্তি বারবার মসজিদে আসে, সাক্ষী দাও এই লোকটা হচ্ছে ইমানদার। সুবহানাল্লাহ। আর আমরা বন্ধু বানাবো বেছে বেছে যারা নামাজি, বেনামাজিদেরকে বন্ধু বানাবো না। আমি নামাজি হলে সে আমাকে বেনামাজি বানিয়ে ফেলবে। আর যারা নামাজি, যারা দিনদার, ইমানদার, তাদেরকে বন্ধু বানালে তারাও আমার মধ্যে নামাজের একটু ত্রুটি হলেও তারা আমাকে নামাজি বানাবে। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এরপরে যে গুণ আল্লাহ বলেছেন ইমানদারদের গুণ হচ্ছে, সেটি হচ্ছে ইমানদাররা আল্লাহর পথে গোপনে এবং প্রকাশ্যে খরচ করে। আল্লাহর পথে কি করে? ইমানদার কৃপণ হতে পারে না, বরং ইমানদার সব সময় রাতে দিনে গোপনে প্রকাশ্যে সুযোগ পেলে সে আল্লাহর পথে আল্লাহর দেয়া সম্পদ খরচ করে। الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে 4টি দিরহাম ছিল, একটা তিনি খরচ করেন রাতে, একটা দিনে, একটা প্রকাশ্যে, একটা গোপনে। তার সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করলেন যে আল্লাহর কিছু বান্দা এমন আছে যারা রাতেও খরচ করে, দিনেও খরচ করে, প্রকাশ্য খরচ করে, গোপনে খরচ করে। সুবহানাল্লাহ। বিশেষ করে এই মাস হচ্ছে খরচের মাস। বুখারীতে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, আর তার দানের মাত্রাটি বেড়ে যেত রমজান মাসে। কিভাবে? আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, দ্রুত গতিতে, দ্রুত বেগে যে বাতাস চলে এর চাইতে তিনি আরও বেশি আল্লাহর পথে খরচ করতেন। সুবহানাল্লাহ। এত বেশি দিতেন, এক ব্যক্তি গিয়ে তার কওমকে বলল, আবু দাউদে, মুসলিমে এসেছে, ইয়া কওম আসলিমু ফা ইন্না মুহাম্মাদান ইউতি আতাআ মান লা ইয়াখশাল ফাকর, মুসলমান হয়ে যাও, মুহাম্মদ এত বেশি দে, এত বেশি দে,
পেতে পেতে আর কখনো জীবনে আমরা আর গরিব হবই না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজে নিতেন না, শুধু মানুষকে দিতেন, এত বেশি দিতেন মানুষের বিশ্বাস হয়ে গিয়েছে আল্লাহ নবী দিনেও দেন, রাতেও দেন, গোপনেও দেন, প্রকাশ্য দেন, এত বেশি দেন মানুষের আর দরিদ্রতা থাকে না। আজ ইমানদার হিসাবে আমাদের এই গুণটি অর্জন করতে হবে যে আল্লাহর প্রতি আমাকে আপনাকে বেশি খরচ করলে কমে না, খরচ করলে কি হয়? বাড়ে। ইয়াবনা আদম আনফিক উনফিক আলাইক, হে বনি আদম খরচ করো, আমি তোমার উপর খরচ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন হে বনি আদম তুমি খরচ করলে আমি তোমার উপর কি করব? আর প্রতি সকালে 2 জন ফেরেশতা আল্লাহ পক্ষ থেকে নিযুক্ত, একজন দোয়া করেন আর একজন বদদোয়া করেন। মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ ইল্লা ওয়া মালাকান, 2 জন ফেরেশতা আসমানে এসে তারা একজন দোয়া করে হে আল্লাহ আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ যে তোমার পথে খরচ করে তুমি তাকে বাড়িয়ে দাও। আরেকজন বদদোয়া করে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, যে কৃপণ তুমি তারটা কমায় দাও। বরকত শেষ হয়ে যায়, রহমত শেষ হয়ে যায়। আপনি দেখেন বাড়ছে, আসলে কি হয়? কমে। বরকত পাবেন না, মাসের অর্ধেকে বেতন শেষ। কারণ বান্দা আল্লাহর পথে খরচ না করলে এভাবে আল্লাহ তাআলা বরকতের দরজাগুলো বন্ধ করে দেন। সর্বশেষ যে গুণ আল্লাহ উল্লেখ করেছেন সেটি হচ্ছে ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআ, ঈমানদারেরা মন্দের জবাব দেয় সুন্দর দ্বারা, উত্তম দ্বারা, সুন্দর জবাব দেয়। একজন গালি দিয়েছে সে পাল্টা গালি দেয় না, অশালীন কথা কেউ বলেছে সে অশালীন কথা বলে না। ঈমানদার ব্যক্তি সভ্য হয়, ঈমানদার ব্যক্তির কথা মিষ্টি হয়, মধুর হয়, সুভাষা সুন্দর ভাষায় সে কথা বলে। ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ, আল্লাহ তাআলা বলেন মন্দ এবং ভালো সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ তাআলা বলেন মন্দকে তুমি সুন্দর দ্বারা জবাব দাও, যে তোমার শত্রু ছিল সে তোমার প্রাণের বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ভাইরা তাকে অন্ধকার কুয়ায় ফেললো, তিনি যখন সুযোগ পেলেন তাদের এই মন্দ কাজের তিনি জবাব কি দিয়েছেন? সবাইকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন নাকি? সবাইকে মেরেছেন না, বলে দিয়েছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, যাও সবাইকে মাফ করে দিলাম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। 13 বছর পর্যন্ত মক্কার কাফিরেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীদের জন্য মক্কার জমিনকে তারা এমনভাবে অস্থির করে দিয়েছিল, সাহাবীদেরকে অতিষ্ঠ করে দিয়েছিল, তারা মক্কায় থাকতেই পারল না। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন সবাইকে বলেন ইযহাবু ফাআনতুম, যাও সবাইকে আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটি হচ্ছে ইমানদারের চরিত্র। সিলমান কাতাআকা, যে তোমার সাথে সম্পর্ক কাটে তুমি তার সাথে সম্পর্ক রাখবে। ওয়া আতি মান হারামাকা, যে তোমাকে মাহরুম করবে দিবে না তুমি তাকে দিবে। ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপর জুলুম করবে তুমি তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই 9টি গুণে যারা গুণান্বিত হবে আল্লাহ তাআলা বলেন উলাইকা লাহুম উকবাদ দার, এদের জন্য সুন্দর পরিণতি রয়েছে, শুভ পরিণাম এদের জন্য রয়েছে যারা ইমানদারদের এই গুণে গুণান্বিত হয়। সেই শুভ পরিণামটি কি? আল্লাহ বলেন স্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। স্থায়ী সুখ শান্তির স্থান জান্নাতটি আল্লাহ দিবেন। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা, স্থায়ী থাকার জান্নাতে তারা বসবাস করবে, সেখানে তারা চিরকাল থাকবে, অনন্তকাল থাকবে। খালিদিনা ফিহা আবাদা। আর সেই জান্নাতের ভিসাটি ফ্যামিলি ভিসা হবে। কি ভিসা হবে? জান্নাতে ইমানদাররা একা যাবে না, বরং ইমানদারদের স্ত্রী সন্তান মা বাবার মধ্যে যারা ইমানদার সবাইকে নিয়ে আল্লাহ জান্নাতে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিবেন। এমনকি আপনি যদি জান্নাতের উপরে হন, আপনার মা বাবা বা ছেলে বা স্ত্রী কেউ যদি নিচে হয়, তাকে আল্লাহ তাআলা আপনার কারণে উপরের জান্নাতটি দিয়ে দিবেন। ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم, আল্লাহ তাআলা বলেন যারা এই সকল ঈমানদারদের গুণে গুণান্বিত হবে তারাও জান্নাতে যাবে, পাশাপাশি তাদের মা বাবা স্ত্রী সন্তানদের মধ্যে যারা নেককার হবে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাদেরকে আমি তাদের সাথে জান্নাতে মিলিত করে দিব। আর জান্নাতে তারা সব ধরনের আরাম করবে, সুখ পাবে, আর ফেরেশতারা দরজায় ঢুকে ঢুকে তাদেরকে শুধু সালাম করবে। والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار। ফেরেশতারা দরজায়
তাদেরকে সালাম করতে থাকবে আর বলবে এই জান্নাতটি আর তোমরা কেন পেয়েছো? বিমা সবার কারণ জান্নাতে তোমরা, কারণ দুনিয়াতে তোমরা অনেক সবর করেছো, মন চেয়েছে অন্যায় করতে, অপরাধ করতে, গুনাহ করতে, কিন্তু তোমরা করো নাই, সবর করে করে জীবনযাপন করেছো বিধায় আজ উচ্চ জান্নাত, আরামের জান্নাত, নাজ নেয়ামতের জান্নাত আজ তোমাদের জন্য অবধারিত। সুবহানাল্লাহ। ফানি'মা উকবাদ-দার, এই জান্নাত কতই না সুন্দর, এই জান্নাত কতই না উত্তম, কতই না উৎকৃষ্ট এই পরিণতিটি, এই পুরস্কারটি আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের জন্য রেখেছেন। প্রিয় ভাইয়েরা, এই জান্নাত পেতে হলে এই সকল গুণে আমাকে আপনাকে গুণান্বিত হতে হবে। জান্নাতে এই সিফাতগুলো আমার আপনার জিন্দেগিতে আনতে হবে। আমি আমার জীবন আনবো বললেই আমি রাতারাতি আমার ভিতরে এই গুণগুলো আনতে পারবো না, বরং এর জন্য প্র্যাকটিস দরকার, প্রশিক্ষণ দরকার, সময় দরকার, ত্যাগ দরকার, কোরবানি দরকার এবং সঙ্গী দরকার। এমন একদল ভাইদের সাথে আমাদের উঠা বসা যারা চেষ্টা করে এই গুণগুলো নিজেদের মধ্যে আনার। আমরা যদি এই সকল ভাইদের সাথে চলি তখন এই সকল গুণ আমাদের মধ্যে আনাটা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের মাসে আমাদের সবাইকে জান্নাতে এই সকল গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন এবং চিরসুখের স্থান, চিরস্থায়ী জান্নাতবাসী আমাদের সবাইকে করুন। আর সেখানে আমরা আমাদের মা বাবা, স্ত্রী, সন্তানদেরকে নিয়ে আমরা যেন আরাম করতে পারি, সুখ পেতে পারি। এই আসল সুখের জান্নাত আল্লাহ তাআলা আমাদের সবার উপর ওয়াজিব করে ফেলুন এবং সবচেয়ে কষ্টের স্থান জাহান্নাম আল্লাহ তাআলা আমাদের সবার উপর হারাম করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দেন, যার যে মনের চাহিদা আছে নেক মাকাসিদগুলো আল্লাহ তাআলা পূরণ করুন। মাহে রমাদানে আমরা যে সকল ইবাদত করছি এই ইবাদতগুলো আল্লাহ কবুল করুন। যারা আর্থিক সংকটে আছেন আল্লাহ তাআলা আর্থিক সংকট দূর করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দেন। যারা নিঃসন্তান আল্লাহ নেক সন্তান দান করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি দূর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক হও হে মুসলমান, এক হও হে মুসলমান, এক হও হে মুসলমান, এক হও হে মুসলমান। এসো আজ ভুলে যাই হিংসা দ্বন্দ্ব, এসো আজ ভুলে যাই ব্যবধান, এসো আজ ভুলে যাই হিংসা দ্বন্দ্ব, এসো আজ ভুলে যাই ব্যবধান। এসো হাতে হাতে রেখে হৃদয়ে মনন মেখে এক সুরে গেয়ে যাই একতার গান।